স্টেশন ও তার সংলগ্ন এলাকায় থাকা দোকান এবং বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে এবার পথে নামলো বনগাঁ স্টেশন রেলবাজার ব্যবসায়ী সমন্বয় কমিটি। বৃহস্পতিবার বনগাঁ স্টেশন ও তার সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল করে বনগাঁ জিআরপি ও আরপিএফ এর কাছে স্মারকলিপি জমা দেন তারা। রেলের অধীনস্থ জায়গায় যে সমস্ত হকাররা বা আমরা ব্যবসায়ীরা আছি বা বস্তিবাসীরা আছি তাদেরকে নোটিশ দিয়ে গেছেন আগামী 22 তারিখের মধ্যে জায়গা আমাদেরকে ভ্যাকেট করে দিতে হবে, অন্যথায় তারা দোকান হোক, বাড়ি হোক বা ঠেলা গাড়ি হোক ভেঙে দেবে। তার কারণ যদি ভেঙে দেয়, আমাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, রেল কর্তৃপক্ষ দায়ী। খেটে খাওয়া মানুষগুলো, এই শ্রমজীবী মানুষগুলো, হাজারেরও বেশি আমাদের দোকানদার বা হকার ভাইয়েরা আছে, এরা কোথায় যাবে? এদের পেটে লাথি মারবেন না, এদের পরিবারকে অনাহারে মরতে দেবেন না, এরা যেন ভুল পথে যেন পরিচালিত না হয়ে যায়, সুইসাইড যেন করতে না হয়, সেই বিষয়টা আমরা অনুরোধ করছি। আপনারা মানবতার সহিত বিষয়টিকে দেখবেন। প্রসঙ্গত কিছুদিন আগেই রেলের পক্ষ থেকে বনগাঁ স্টেশনের উপরে থাকা অস্থায়ী দোকান এবং বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ী ও রেল লাইনের পাশে থাকা বাড়ির মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হয় আগামী 22 জুনের মধ্যে এলাকা ফাঁকা করে দিতে হবে। রেলের এই ঘোষণার পরেই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের রেলবাজারে দোকান আছে, আমাদের চায়ের দোকান। এখন আমাদের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আছে, তারা যা বলবে সেই মতন আমাদের সিদ্ধান্ত হবে না। সেক্রেটারি যেভাবে বলবেন সেইভাবে আমরা চলবো। এখন সেটাই তো, ভেঙে গেলে তো আমাদের না খেয়ে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আমার শ্বশুরের আমলের থেকে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করে আসছেন। হঠাৎ করে রেলের এই উচ্ছেদের কারণে জীবিকা হারা হবেন ব্যবসায়ীরা, এমনকি পরিবার নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে ব্যবসায়ীদের। তারা দাবি জানাচ্ছেন বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন ছাড়া যেন রেল তাদেরকে উচ্ছেদ না করে। বনগাঁ স্টেশন থেকে 1 নম্বর গেট তথা নিউ ওয়াটার মোড় সংলগ্ন প্রায় হাজারেরও বেশি শুধু স্টেশনের পাশের বাজার সাইডেই দোকান আছে এবং তৎসহ স্টেশনের উপর দিয়ে প্রচুর হকার আছে। এই প্রত্যেকটা মানুষই দারিদ্র্য সীমার নিচে। তাই আমাদের একটা ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলোর বিকল্প কিছু ভেবে আমাদের অন্তত উচ্ছেদটা করা হোক, কারণ আমাদের এই উচ্ছেদ করলে আমাদের মৃত্যু ছাড়া আমাদের পরিবার, সমস্ত পরিবারের সদস্য সহ আমাদের মৃত্যুবরণ করতে হবে। কারণ প্রত্যেকটা দিন আমরা যদি দোকানটা না খুলতে পারি, আমাদের রোজগারও নেই আর আমাদের কোথাও যাওয়ার জায়গাও নেই। এই মানবিক দিকটা যেন রেল কর্তৃপক্ষ দেখে, আর আমাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার পরে উচ্ছেদটা করুক। আমরাও চাই রেলের সম্প্রসারণ হোক। পাশাপাশি এদিন বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত ডবল লাইনে কাজের বিভিন্ন সমস্যা নিয়ে পরিদর্শনে আসেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম। जो बनगांव रानाघाट का प्रोजेक्ट का डबलिंग होना है, उसके बारे में किया गया था। मीटिंग है, डबलिंग का प्रोजेक्ट देखना था। जो रानाघाट बनगांव के बीच में सिंगल लाइन है, इसका डबलिंग का प्रोजेक्ट है। उसमें क्या इशूज आने वाले हैं, किस तरीके से प्रोजेक्ट आगे बढ़ेगा, उसको देखने के लिए आए थे। ठीक है।